এক মাসের ভিতরে তোমরা কিভাবে আইসিটি বইটা সম্পূর্ণ কমপ্লিট করবে, আজকে আমি সেই বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। ভাইয়া, তুমি যদি এইচএসসি ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ার যেই ইয়ারই পড়ো না কেন, অথবা যেই বছরই তুমি পরীক্ষা দাও না কেন, আজকের এই স্পেশাল ভিডিওটা তোমার জন্য। কারণ আজকে আমি বলবো জাস্ট মাত্র 30 দিনে তোমরা কিভাবে ফুল এই আইসিটি বইটা কমপ্লিট করবে, জাস্ট সেটা একটা সাজেশন দিব। আমি কিন্তু ইচ্ছা করলে তোমাদেরকে জাস্ট মাত্র 5 দিনেও কিন্তু তোমরা চাইলে আইসিটি বইটা শেষ করতে পারো, অথবা 10 দিনেও কিন্তু শেষ করতে পারো। যেহেতু তোমার হাতে একটু টাইম আছে, সেহেতু আইসিটি বইটাকে একেবারে ভালোভাবে শেখার জন্য, একেবারে সম্পূর্ণ কমপ্লিট করার জন্য 30 দিনে তোমরা কিভাবে কমপ্লিট করবে আমি সেই বিষয়টি নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা দেখো ভাইয়া, তোমরা কিন্তু জানো যে এই আইসিটি বইয়ে টোটাল কিন্তু 6টা অধ্যায় আছে। এখন তোমাদের প্রথম প্রশ্ন যেটা আছে, ভাইয়া 6টা অধ্যায় কি ইম্পর্টেন্ট? 6টা অধ্যায় কি আমাদের পড়তে হবে? দেখো 6টা অধ্যায়ের ভিতর থেকে মনে রাখবা ভাইয়া 3 থেকে 4টা অধ্যায় আছে যেগুলো ভাইয়া সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট। এখানে প্রত্যেকটা অধ্যায় ইম্পর্টেন্ট, কারণ এখানে সৃজনশীল আছে, এমসিকিউ আছে, সবগুলোরই তো তোমার অ্যান্সার দিতে হবে, রাইট? কিন্তু তার ভিতরেও দেখো, এখানে দেখো যে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, ভাইয়া এই যে একটু যদি খেয়াল করো তৃতীয় অধ্যায়, এই তৃতীয় অধ্যায়টা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিকজ এই তৃতীয় অধ্যায় থেকে ভাইয়া তোমার 2টা সৃজনশীল ফিক্সড থাকবেই থাকবে, 2টা সৃজনশীল থাকবেই থাকবে। এবং এইখানে আমি যে টপিকগুলো লিখেছি এগুলো থেকে ভাইয়া 2টা সৃজনশীল মাস্ট আসবে। এবার আসি যে পরবর্তী যে অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল, এই যে অধ্যায়টা আছে ভাইয়া, এই অধ্যায় থেকে ভাইয়া একটা সৃজনশীল থাকবে, অনেক সময় 2টাও থাকে। এরপর দেখো ভাইয়া প্রোগ্রামিং থেকে ভাইয়া 2টা সৃজনশীল থাকবে। কয়টা সৃজনশীল থাকবে ভাইয়া? 2টা সৃজনশীল থাকবে, এবং এমসিকিউ তো থাকবে। এখন যে পয়েন্টটা, এখন তোমরা বলবা যে ভাইয়া আমরা 30 দিনে কেমনে শেষ করতে পারি সেটা আমাদেরকে একটু বলে দেন। দেখো 30 দিনে তোমরা যেভাবে শেষ করবে, আমি যদি একটু গুণা শুরু করি, যেখানে ইম্পর্টেন্টের দিক দিয়ে, আমি তো সবগুলো তুলি নাই, সবগুলো তো তোমাদের লাগবে না, বাট ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের এমসিকিউতে থাকবে, যা তোমাদের সৃজনশীল আসবে, আমি কিন্তু সেগুলোই কিন্তু এখানে তুলেছি। দেখো সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস থেকে এখানে মানে একটু গুণো তোমরা, যে সংখ্যা পদ্ধতি রূপান্তর 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7 8 9 10 11, এখানে আছে টোটাল 11টা টপিক। খেয়াল করো ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল থেকে কয়টা টপিক আছে? 1 2 3 4 5, এখানে আছে ভাইয়া 5টা টপিক। প্রোগ্রামিং ভাষা থেকে ভাইয়া প্রোগ্রামের ভাষা 1 2 3 4 5 6 7 8 9 10, ভাইয়া এখানে আছে কিন্তু তোমার 10টা টপিক। এখন তুমি যদি একটু হিসাব করো তাহলে দেখবা এইখানে আমি যদি বলি যে টোটাল 26টা টপিক আছে। কয়টা টপিক আছে? 26টা টপিক। এখন এখানে কয়টা অধ্যায় তুলেছি আমি? 3টা অধ্যায় তুলেছি। এখনো কিন্তু লাস্টের অধ্যায় আছে, ষষ্ঠ অধ্যায় আছে, এবং প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় আছে। যেই প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তুমি যদি ইচ্ছা করো যে না তুমি নিজে নিজে পড়ে শিখবা, তাও কিন্তু তুমি পারো। কারণ প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় সম্পূর্ণ ভাইয়া রিডিং, যেই রিডিং যদি তুমি একটু যদি চেষ্টা করো তাহলে তুমি নিজেও পারবা, ঠিক আছে? কিন্তু লাস্টের অধ্যায় কিন্তু ক্লাস তোমাদের দেখতে হবে। তাহলে তুমি চিন্তা করো নরমালি, এখন এটা ডিপেন্ড করবে তোমাদের উপর। তোমার হাতে টাইম হইছে 30 দিন। কয়দিন ভাইয়া? 30 দিন। তুমি 30 দিনে কি করবা? আইসিটি বইটা শেষ করবা। তুমি 30 দিনে কি করো ভাইয়া? আইসিটি বইটা শেষ করবা। একটু খেয়াল করো আমার কথা। তাহলে তুমি যদি ইচ্ছা করো, আমি যদি এই 3টা মানে হচ্ছে অধ্যায় এবং লাস্টের যে অধ্যায়টা, ধরো সাপোজ এখানে 26 আসছে, ধরো লাস্টের অধ্যায় 4টা টপিক আছে, 4টা টপিক আছে, তাহলে টোটাল ধরো 30টা টপিক। কয়টা টপিক? 30টা টপিক। এই 30টা টপিক তুমি কিন্তু 30 দিন বইটা শেষ করতে পারো। তাহলে তুমি ইচ্ছা করতেছো যে ভাইয়া আমার তো অন্যান্য সাবজেক্টও আছে, এখন ওগুলো তো আরো গুরুত্বপূর্ণ, আইসিটিটা তো একটু কম গুরুত্বপূর্ণ। কিন্তু যদি তুমি চিন্তা করো যে আইসিটিটা কম গুরুত্বপূর্ণ, তাহলে তুমি সবচেয়ে চরম একটা ভুল করতেছো। কারণ আইসিটি এমন একটা সাবজেক্ট, এসএসসির আইসিটি আর ইন্টারমিডিয়েটের আইসিটি পাহাড় সমপরিমাণ কিন্তু ব্যবধান আছে, ঠিক আছে? এইটা অনেকে আবার রেখে দেয়, অনেকে আবার চিন্তা করে যে না এটা মানে হচ্ছে ফাইনাল পরীক্ষার 1 মাস আগে স্যারদের কাছে প্রাইভেট পড়াবে শেষ, তারপর আইসিটি পরীক্ষাটা দেবে না, তাহলে তোমার কিন্তু এই প্লাসটা মিস হবে, তুমি আইসিটিতে কিন্তু ধরা খাবা। তুমি যদি ধরা খাইতে না চাও ভাইয়ার, এখন থেকে যেভাবে বলে এই 30 দিনে তুমি একটা চ্যালেঞ্জ নিয়ে নাও। যদি তুমি 30 দিনে একটা চ্যালেঞ্জ নাও, একটু কমেন্ট সেকশনে তোমরা চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড লিখে যাও। ভাইয়া কমেন্ট সেকশনে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড লিখে যাও যে ভাইয়া তোমার একটা টার্গেট কি, যে 30 দিন বৈশা তুমি আইসিটি সাবজেক্টটা ফুল কমপ্লিট করবে। ওকে, যদি তোমার এটা টার্গেট হয় তাহলে এই কমেন্টে, এই ভিডিওর নিচে কমেন্টে একটু চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড লিখে যাইও।
ওকে, এখন একটু পয়েন্টে আসি। ধরো ভাইয়া তোমার আরো একটা অধ্যায় আমি বললাম, লাস্টের যে অধ্যায়টা, ষষ্ঠ অধ্যায়, তাহলে এখানে টোটাল টপিক হইছে ভাইয়া 30টা। তুমি যদি মনে করো আমি 30 দিন বসে 30টা টপিক পড়বো, ধরো আজকে পড়বো আমি সংখ্যা পদ্ধতি রূপান্তর, কালকে পড়বো আমরা মানে পড়বা যে বাইনারি যোগ বিয়োগ, আবার বলবা যে কালকে পড়বো আমি 2 এর পরিপূরক, হ্যাঁ কোনো অসুবিধা নাই। তাহলে তুমি 30 দিন বসে 30টা টপিক শেষ করতে পারো। আর প্রথম এবং দ্বিতীয় অধ্যায় তুমি এমনি পারবা, ওটা কিছুদিন পড়লেই কিন্তু এমনি পারবা, কারণ ওটা রিডিং সম্পূর্ণ। মেইন হইছে কিন্তু ভাইয়া এই 4টা অধ্যায় মেইন। তাহলে 4টা অধ্যায় তোমার 30টা টপিক আমি বাছাই করে দিলাম। তাহলে 30টা টপিক তুমি 30 দিন বসে শেষ করতে পারবা না? তাতে তোমার কয় ঘন্টা ডেইলি টাইম দিতে হবে? এই চিন্তা করো, 30টা টপিক তুমি 30 দিনে শেষ করতে পারবা না? এতটুকু নিজের উপরে কি ভরসা নাই? সো এখন এই ক্ষেত্রে কথা আছে ভাইয়া, আইসিটি সাবজেক্টটা যতটা তুমি ইজি মনে করতেছো ততটা কিন্তু ইজি না। তুমি প্রথম দ্বিতীয় অধ্যায় রিডিং তুমি একলা একলা পড়তে পারবা, বাট ভাইয়া তুমি যখনই কিন্তু এই তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এই কয়টা অধ্যায় পড়তে যাবা, তোমার মানে কোনো স্যারের কাছে পড়তে হবে অথবা কোনো স্যারের ক্লাস দেখতে হবে। ঠিক আছে, এটা দেখতেই হবে, কারণ এগুলা তুমি নিজে নিজে ভাইয়া কোনো দিনও পারবা না, কোনো দিনও কিন্তু ভাইয়া পারবা না। ওকে, এই জন্য আমি সবাইকে বলবো ভাইয়া, তুমি যদি স্যারদের কাছে প্রাইভেট পড়ো, সো ওই স্যারদেরকে যেটা বলবা যে আমাদেরকে এইভাবে আজকে এইটা, পরের দিন এইটা, পরের দিন এইটা, এইভাবে আপনি আমাদেরকে শেষ করে দেন। অথবা যদি কোনো কোর্সে যদি তুমি ভর্তি হও বা কোনো ভাইয়ার অথবা আপুর যদি ক্লাস দেখো, তাহলে সেই ক্ষেত্রে ভাইয়া তুমি কি করবা, যে ধরো তুমি আজকে তোমার টার্গেট 30 দিনে তুমি শেষ করবা, তুমি আজকে ধরলা কি সংখ্যা পদ্ধতি রূপান্তর এই টপিকটা তুমি আজকে শেষ করবা, তাতে যতক্ষণ লাগে তুমি প্রথমে কি করবা, ওই ভাইয়া বা আপুর ক্লাসটা আগে দেখবে, দেখার পরে দেন তুমি বই থেকে এটা পড়া শুরু করবা, তোমার কমপ্লিট শেষ। পরের দিন নেক্সট, পরের দিন তুমি কি করবা, বাইনারি যোগ বিয়োগ তুমি আগে ক্লাস দেখবা বাইনারি যোগ বিয়োগ কেমনে করে, তারপর তুমি কি করবা, পড়তে পারবা, শেষ। পরের দিন 2 এর পরিপূরকটা কেমনে করে, আগে ক্লাস দেখবা, তারপর তুমি পড়তে পারবা, শেষ। বুলিয়ান অ্যালজেব্রা কিভাবে কি করে, আগে ক্লাস দেখবা, তারপর তুমি পড়তে পারবা, শেষ। বুলিয়ান উপপাদ্য সেম ভাবে কিন্তু ভাইয়া তোমার এই টেকনিকটা তোমার কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তুমি যদি এইভাবে আগাও, তাহলে দেখবা আইসিডিটা তোমার কাছে পানির মতো সহজ হয়ে যাবে। এবং বরাবর মতো আমি কিন্তু বলেছি যে ভাই আইসিডিতে কিন্তু তুমি চাইলে 100তে 100 কিন্তু উঠাইতে পারো, কোনো ব্যাপার না। আইসিডিতে তুমি 100তে 100 কিন্তু ভাইয়া তুলতে পারো, যদি তোমার ভিতরে একটা চ্যালেঞ্জ থাকে। যদি ভাইয়া তোমার ভিতরে একটা চ্যালেঞ্জ থাকে, তাহলে তুমি কিন্তু 100তে 100 মার্ক কিন্তু পেতে পারো। এবং ভাইয়া যারা তোমরা এখন মানে সামনে 2025 সালে পরীক্ষা দিবা অথবা 26-এ পরীক্ষা দিবা অথবা তারপরে পরীক্ষা দিবা, তোমাদের জন্য কিন্তু আমার আইসিডির একটা স্পেশাল ব্যাচ আছে, যেই ব্যাচের কোর্সের ফি হচ্ছে তোমার মাত্র 510 টাকা। এই 510 টাকায় তোমার আইসিডি বইয়ের প্রথম অধ্যায় থেকে শুরু করে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত এখানে যতগুলো টপিক লিখেছে সবগুলা টপিক এইভাবে যে অনুযায়ী তোমাদেরকে বললাম যে 30 দিনে তুমি কিভাবে কমপ্লিট করবে, এইভাবে প্রত্যেকটা টপিক কিন্তু আমি ধরায় ধরায় তোমাদেরকে শিখাই দেব। এবং আমার টার্গেট কি, আমি তোমাদেরকে আইসিডিতে 100তে 100 আমি পাইয়া দিব, এটা আমার চ্যালেঞ্জ। ঠিক আছে, সো যদি তোমরা আমার এই ব্যাচে ভর্তি হতে, তুমি যে কোনো টাইমে ভর্তি হতে পারবা। যদি ভর্তি হতে চাও তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সটা একটু চেক করো, সেখানে ভাইয়া ভিডিওর একটা লিংক দেওয়া আছে, ওখানে যদি ক্লিক করো তাহলে তুমি ক্লিয়ারলি বুঝতে পারবা যে ভাইয়া তুমি কিভাবে ভর্তি হবা, কোন সিস্টেমে তোমার টাকা পাঠাতে হবে, কয় দিনে শেষ করতে পারবা, A to Z সবকিছু ওই ভিডিওতে আলোচনা করা হয়েছে। ওকে, তাহলে এই ছিল ভাইয়া তোমাদের জন্য ছোট্ট একটা ভিডিও। এবং ভাইয়া একটু কমেন্ট সেকশনে যারা চ্যালেঞ্জ করতেছো যে 30 দিনে তোমরা কমপ্লিট করবা, যেই অনুযায়ী বলছি, যেভাবে বলছি এই অনুযায়ী, তাহলে তারা একটু কমেন্টে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড লিখে যাও। ওকে, তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে ভাইয়ারা তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। সাথেই থাকো রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।